সঞ্জয়ের কথাটা মা বোধহয় জেনে গেছে জানিস। তো বোধহয় কেন বলছি, আমি শিওর মা জেনে গেছে। তুই কি করে জানলি? সঞ্জনা বলেছে। মায়ের ওয়ার্কশপে একটা মেয়ে কাজ করে না, ওই সাক্ষ্যদার স্ত্রী, ও নাকি খোঁজ নিতে গেছিল সঞ্জনাদের বাড়িতে। ও কিন্তু পুরো পাগল। হ্যাঁ জানি, একটু ছিটেলও আছে। আচ্ছা তুই বল, কোনো খোঁজ খবর না নিয়ে শটার মধ্যে বাড়িতে চলে যাবে? তুই দেখ আগে ও কি ভেবে গেছে। মেজো মা আদৌ জানি কিনা, আমরা তো কেউ জানি না। একবার ও কি করেছে জানিস? কি? প্রদীপ তোকে অ্যাকোয়াগার্ডের লোক ভেবে ওর কাছ থেকে সার্ভিস আইডেন্টিটি চেয়েছে। তুই কি বলতে চাস বাড়ির লোকরা ওকে এটা শিখিয়ে দিয়েছে? ও এমনি পাগল, পুরো পাগল। আমি জানি, কিন্তু এটা বুঝতে পারছি না, বারবার আমার একটা কথা মনে হচ্ছে, মা কিছু একটা আন্দাজ করেছে। আর আন্দাজ করেছে বলেই ওকে ওদের বাড়িতে খোঁজ নিতে পাঠিয়েছে। এই রে প্রদীপ তোর মা। তাহলে ফোনটা ধর। দেখলি, আমার আর সারপ্রাইজটা দেওয়া হলো না। হ্যালো। তুমি শুধু শুধু আমার ছেলেটাকে দুঃখ দিচ্ছ কেন বলো তো? কি দুঃখ দিলাম? আমার তোর সাথে কথাই হয়নি কতদিন। তা সেটা দুঃখ দেওয়া নয়। বেচারা ফোন করছে, তোমার ফোন বন্ধ। মেইল করছে, মেইলের কোনো উত্তর নেই। আসলে জানেন, ওখান থেকে ও ফোন করলে ওর নাম্বারটা দেখায় না, তাই আমি ঠিক বুঝতে পারি না যে ও ফোন করছে। তুমিও তো একটা করতে পারো। হ্যাঁ পারি। আসলে আমি তো তেমনভাবে মোবাইল ব্যবহার করি না, আর আমার ফোনে আইএসডি সিস্টেমও নেই, তাই আর কি ফোন করা হয় না। আমি তোমার আইএসডি কানেকশন করিয়ে দেবো। না না, তেমন হলে আমি করিয়ে নিচ্ছি। তোমার তেমন হতে হতে তো ফেরত চলে আসবে। আচ্ছা, ওর মেইলটার অন্তত উত্তর দাও। তার জন্য তোর আইএসডি কানেকশন লাগে না। দিচ্ছি। আসলে আমার মেল করারও তেমন অভ্যেস নেই, অতটা সরগরম নয়। আপনি বরং এক কাজ করুন, প্রদীপ্তকে বলুন ওখান থেকে একটা মেম সাহেব বউ খুঁজে আনতে, তাহলে তার এই অসুবিধাগুলো হবে না ওর। আমাকে র্যাগিং করা হচ্ছে? কেন? কি ভেবেছো মেম সাহেব বউ এলেও ইংরেজিতে কথা বলবে আর আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবো? কিছু বুঝবো না, এইভাবে আমাকে জব্দ করতে চাইছো? না তা কেন, আপনি আমার দোভাষী রাখবেন। আমার ঝগড়া করার ক্ষমতার উপরে আশা করি আপনার বিশ্বাস আছে। তুমি না সত্যি পাজি মেয়ে একটা। ওর মেলের উত্তরটা কিন্তু দিও। আর একদিন এসো, তোমার দাদার রেস্টুরেন্টে নিয়ে যাবে বলেছিলে না? আসবো। এখন রাখি, আপনারা ভালো থাকবেন সবাই। কি হলো তোমার পুপি? আর ইউ ওকে? আমি তো ভাবতাম আমি ছাড়া তোমার জীবনে আর কোনো ট্রাবল নেই। এই যে কদিন আমি থাকবো না, তুমি পিসফুল থাকবে, ট্রাবল ফ্রি থাকবে, নাকি আমার উপর রাগ করে আছো? Why aren't you writing to me? এবার কি আমি ধরে নেব যে তুমি আর আমার সঙ্গে যোগাযোগ রাখতে চাও না? তাহলে সেটা অন্তত বলে দাও। আমার অ্যাংজাইটি হচ্ছে সোহিনী, আমি গাইতে পারছি না। হ্যাভ ইউ থ্রোন মি অ্যাওয়ে তোমার মন থেকে? সেটার একটা কারণ তো আমার জানা দরকার। প্লিজ 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 এই মেলটার উত্তর দিও। তুমি কবে আসবে? আমার ভীষণ মন কেমন করছে। আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না
কথা সরিয়া এ তনু ভরিয়া পুলক রাখিতে নারী। ওগো কি ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলে নয়ন বারি। ওগো সজনী আমার মন মানে না। সে সুধা বচন সে সুখ পরশ অঙ্গে বাজিছে বাঁশি। তাই শুনিয়া শুনিয়া হৃদয় হয় উদাসী কেন না জানি। আমার মন মানে না। আমার মন মানে না। ওগো বাতাসে কি কথা ভেসে চলে আসে, আকাশে কি মুখ জাগে সখী। বাতাসে কি কথা ভেসে চলে আসে, আকাশে কি মুখ জাগে। ওগো বন মর্মরে নদীনীর ঝরে কি মধুর সুর লাগে। ফুলের গন্ধ বন্ধুর মতো জড়াই ধরিছে গলে। আমি কথা ব্যথা কাহারো চরণ তলে দিব আমার মন মানে না। দিন রজনী মানে না। বুঝু, শান্তিনিকেতনে এখন গিটার বাজিয়ে বৈতালিক হয়? তাসা বাজিও হয় স্যার। তুমি কেমন করে গান করো হে গুণী। গানের